গুড ইভিনিং প্রত্যেককে। ওয়েলকাম টু এক্সাম বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তোমাদের আপকামিং ডব্লিউপি এবং কেপি কনস্টেবল এবং এসআই পরীক্ষাকে টার্গেট করে আমাদের জিকেজিএস এর যে ক্লাস আসছে, আজকে তার সেট নাম্বার 58 ডিসকাস করব এই ক্লাসে। এছাড়াও যে সমস্ত পরীক্ষার্থীরা ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির এক্সাম দেবে, তাদের জন্য এই ক্লাসটি ইম্পর্টেন্ট হবে। তো প্রত্যেকে অবশ্যই ক্লাসটা প্রথম থেকে শেষ অবধি ওয়াচ করবে। বাছাই করা এমসিকিউ উইথ এক্সপ্লেনেশন সহযোগে আজকের এই ক্লাস। আর প্রত্যেককে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই তোমাদেরকে এক্সাম বাংলার পক্ষ থেকে। প্রত্যেকে অবশ্যই এই অনুষ্ঠান, এই উৎসব পালন করো, কিন্তু সাবধানে অবশ্যই, এবং প্রত্যেকে পড়াশোনার মধ্যে নিজেকে জারি রেখো। ওকে, তো চলো আজকের ক্লাস আমরা শুরু করি। প্রথম প্রশ্ন কি রয়েছে দেখব। সুলতানি বংশের কোন সুলতানেরা সর্বাধিক সময় রাজত্ব করেছিলেন? একটি অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং এই প্রশ্নটা পরীক্ষাতে বারবার রিপিট হয়। ওকে, সব থেকে বেশি দিন কারা ছিলেন, সব থেকে কম দিন কারা ছিলেন, এটা প্রশ্ন আসে। খলজি, লোদি, দাস, তুঘলক। সঠিক উত্তর হবে অপশন ডি, তুঘলক। আচ্ছা, সব থেকে কম দিন তাহলে কারা ছিলেন? মনে রাখবে খলজি বা খিলজি সব থেকে কম দিন শাসন করছিলেন দিল্লি সুলতানি সাম্রাজ্যের ইতিহাসে। নেক্সট প্রশ্ন, রক্তের গ্রুপ কে আবিষ্কার করেন? উইলিয়াম হার্বে, আলেকজান্ডার ফ্লেমিং, রবার্ট কোচ, কার্ল ল্যান্ডস্টেইনার। তো রক্তের গ্রুপ আবিষ্কার করেন, মনে রাখবে, কার্ল ল্যান্ডস্টেইনার। অপশন ডি হবে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3। বৈদ্যুতিক শক্তির বাণিজ্যিক একক হলো কোনটি? ওয়াট, কিলোওয়াট, জুল, কিলোওয়াট পার ঘন্টা। বৈদ্যুতিক শক্তির বাণিজ্যিক একক হলো কিলোওয়াট প্রতি ঘন্টা। ওকে, অপশন ডি হবে সঠিক উত্তর এখানে। দেখো, বৈদ্যুতিক শক্তির বাণিজ্যিক একক হচ্ছে কিলোওয়াট ঘন্টা, কেডব্লিউএইচ। 1 কিলোওয়াট ঘন্টা সমান 3.6 ইন্টু 10⁶ জুল, এটা 10⁶ হবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, ভারতীয় সংবিধানে স্বাধীনতার অধিকার রয়েছে কত নম্বর আর্টিকেলে? 19 থেকে 22, 26 থেকে 30, 14 থেকে 18, 23 থেকে 25। সঠিক উত্তর হবে অপশন এ, আর্টিকেল 19 থেকে 22 এর মধ্যে রয়েছে স্বাধীনতার অধিকার। ওকে, তো ভারতীয় সংবিধানের মৌলিক যে অধিকার রয়েছে, সেই মৌলিক অধিকারের মধ্যে সাম্যের অধিকার আর্টিকেল 14 থেকে 18, আর্টিকেল 19 থেকে 22 স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার 23, 24, 25 এবং 28, 25 থেকে 28 ধর্মের স্বাধীনতার অধিকার, সাংস্কৃতিক এবং শিক্ষাগত অধিকার আর্টিকেল 29, 30 এবং 32 রয়েছে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। ওকে, তো যেগুলো বললাম অবশ্যই নোট ডাউন করবে, এখানে দেওয়াও রয়েছে, দেখতে পারো, প্রত্যেকে স্ক্রিনশট নিয়ে রাখো। নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব। 5 নম্বরের প্রশ্ন, কার শাসনকালে ইবন বতুতা ভারতে আসেন? মোহাম্মদ বিন তুগলক, আলাউদ্দিন খলজি, ফিরোজ শাহ তুগলক, জালালউদ্দিন খলজি। 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে মোহাম্মদ বিন তুগলক, যাকে ইতিহাসে পাগলা রাজা বলা হয়। এর শাসনকালে ইবন বতুতা এসেছিলেন, একজন মরক্কো অভিযাত্রী, মরক্কো মুসলিম পর্যটক, যিনি ভারতে এসেছিলেন। ইবন বতুতার বিখ্যাত রচনা হচ্ছে রিহালা, মনে রাখবে এটা। আর চীনা পর্যটক হিউয়েন সাং হর্ষবর্ধনের সময় এসেছিল, এটা পরীক্ষাতে খুব আসে। নেক্সট কোয়েশ্চেন, আমাদের সংবিধানে আমাদের দেশের নাম কি হিসেবে উল্লেখ করা হয়েছে? ভারত, ইন্ডিয়া, ভারত এবং ইন্ডিয়া, ভারত, ইন্ডিয়া এবং হিন্দুস্তান। সঠিক উত্তরটি হয়ে যাবে 1 নম্বর আর্টিকেলে রয়েছে ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত, অর্থাৎ যার বাংলা তর্জমা করলে দাঁড়ায় ভারত এবং ইন্ডিয়া। সঠিক উত্তর হবে অপশন সি। নেক্সট প্রশ্ন, তীরন্দাজি কোন দেশের জাতীয় খেলা? ভুটান, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা। তীরন্দাজি, সঠিক উত্তর হবে অপশন এ, ভুটান। বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি, চীনের টেবিল টেনিস, পাকিস্তানের মাঠের হকি, শ্রীলঙ্কার ভলিবল। আচ্ছা, নেক্সট প্রশ্নে যাওয়ার আগে ছোট্ট একটা আপডেট তোমাদের দিয়ে দিই। যে সমস্ত পরীক্ষার্থীরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল বা এসআই দেবে, বা দিয়েছো অলরেডি তোমরা এসআই পরীক্ষা, যাদের কনস্টেবল রয়েছে, তাদেরকে বলবো, এক্সাম বাংলা থেকে প্রকাশিত সাজেশন একটা বই রয়েছে, দুর্দান্ত বই। শুধুমাত্র বলছি বলে নিতে হবে এমনটা নয়, এই বইটার স্পেশালিটি রয়েছে অবশ্যই, কারণ এই যে পরীক্ষা হলো ডব্লিউপিএসআই,
মানে ম্যাথেরও কমন এসছে একদম হুবহু, টপিক টাইপ ওয়াইজ। তো যারা নিতে আগ্রহী রয়েছে তারা অবশ্যই আমাদের এই বইটা দেখতে পারো। এই 2-in-1 সাজেশন বইতে রয়েছে প্রত্যেকটি বিষয়ভিত্তিক ওয়ান লাইনার এমসিকিউ, আপ টু ডেট কারেন্ট অ্যাফেয়ার্স প্র্যাকটিস সেট, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। একটি বই তোমাকে সাজেস্টিভ আকারে পারফেক্ট হিসাবে প্রস্তুতি করতে সাহায্য করবে। এবং রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের নতুন সিলেবাস অনুযায়ী আমাদের প্র্যাকটিস সেটের বই, কলকাতা পুলিশের প্রিলিমসের জন্য প্র্যাকটিস সেটের বই। 3টে বই অ্যামাজন ফ্লিপকার্টে পাবে, আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে পাবে, বা নিকটবর্তী বুক স্টলে অফলাইনেও পেয়ে যাবে। আর সমস্যা হলে হোয়াটসঅ্যাপ করবে এই নাম্বার। নেক্সট প্রশ্ন, ব্রিক্সের নতুন সদস্য দেশ হিসাবে যোগদান করলো কোন দেশ? চীন, ব্রাজিল, ইন্দোনেশিয়া, আফগানিস্তান। 8 নম্বরে সঠিক উত্তর হবে অপশন সি, ইন্দোনেশিয়া। 2009 সালে ব্রিক্স গঠিত হয়, মনে রাখবে। দক্ষিণ আফ্রিকা কবে যুক্ত হয়? এটা সব থেকে পরীক্ষায় প্রশ্ন আসে 2010 সালে। ঠিক আছে, আর ব্রিক্সের হেডকোয়ার্টার চীনের সাংহাইতে। নেক্সট, প্রথম প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয় কোন সালে? 1915, 2000, 2003, 2014। দেখো, প্রবাসী ভারতীয় দিবস বা এনআরআই ডে, এটা মনে রাখবে। মহাত্মা গান্ধী 1915 সালে 9 জানুয়ারি ভারতে ফিরে আসেন। সেই দিনটিকে সেলিব্রেট করার জন্য, সেই দিনটাকে স্মরণ করে রাখার জন্য প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয়, এবং এটা ফার্স্ট পালন করা হয়েছিল 2003 সালে। ওকে, 9 নম্বরে সঠিক উত্তর হবে অপশন সি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 10। সম্প্রতি প্রকাশিত তথ্য অনুযায়ী বিশ্বের সবচেয়ে দূষিত শহর কোনটি? দিল্লি, হ্যানয়, ঢাকা, ইন্দোর। তো সঠিক উত্তর হবে অপশন বি, হ্যানয়। নেক্সট কোশ্চেন, মধ্যযুগীয় ভারতে কোন শাসক প্রথম বাজার নিয়ন্ত্রণ নীতি চালু করেন? একদম ভিভিআই প্রশ্ন। দিল্লি সুলতানি সাম্রাজ্যের ইতিহাসে আলাউদ্দিন খলজি, মনে রাখবেন। অপশন সি, ইনি কিন্তু বাজার দর নিয়ন্ত্রণ নীতি চালু করেছিলেন। অপশন সি হবে সঠিক উত্তর, যিনি সিরি শহরের প্রতিষ্ঠাতা। নেক্সট, লোনার লেক কোথায় রয়েছে? ভারতের একমাত্র ক্রেটার লেক বলা হয় যাকে। এই লোনার লেক রয়েছে মহারাষ্ট্রে। উল্কাপিণ্ড পড়ে এই হ্রদ তৈরি হয়েছে। আচ্ছা, পুষ্কর হ্রদ রাজস্থানে রয়েছে, চিল্কা হ্রদ উড়িষ্যাতে, কোলেরু অন্ধ্রপ্রদেশে, এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসে। ডাল লেক ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ, জম্মু কাশ্মীরে। সরি, এটা ডাল লেক হবে না, উলার লেক হবে বৃহত্তমটা। ডাল লেকও জম্মু কাশ্মীরে রয়েছে। অন্ধ্রপ্রদেশে পুলিকট হ্রদ। নেক্সট, ভিতরকনিকা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, উত্তরপ্রদেশ। বর্তমানে ভারতবর্ষে 107টি জাতীয় উদ্যান রয়েছে। বৃহত্তম হচ্ছে হেমিস জাতীয় উদ্যান, লাদাখে অবস্থিত। আমাদের ওয়েস্ট বেঙ্গলে 6টি রয়েছে, আর ভিতরকনিকা রয়েছে কোথায়? উড়িষ্যা রাজ্যে। অপশন সি হবে সঠিক উত্তর। পশ্চিমবঙ্গে সুন্দরবন অন্যতম বিখ্যাত জাতীয় উদ্যান, বিহারের একমাত্র জাতীয় উদ্যান বাল্মীকি, উত্তরপ্রদেশের একমাত্র দুধওয়া জাতীয় উদ্যান। এই নিয়ে আমাদের সেপারেট ক্লাস একটা হয়েছে, তোমরা চাইলে দেখতে পারো। নেক্সট, 14 নম্বরের প্রশ্ন, শেরশাহের সমাধিস্তম্ভ কোথায় রয়েছে? সাসারামে। এবং সাসারাম কোথায় অবস্থিত? বিহারে অবস্থিত, বিহারের সাসারাম। নেক্সট, ফ্লেমিঙ্গো ফেস্টিভ্যাল 2025 কোন রাজ্যে পালিত হয়? উড়িষ্যা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কেরালা। 15 নম্বরের প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে ফ্লেমিঙ্গো ফেস্টিভ্যাল, মনে রাখবে, অন্ধ্রপ্রদেশ রাজ্যে। এই প্রশ্নটা কিন্তু খুব রিপিট হয়। নেক্সট, পরবর্তী কোশ্চেনে আমরা যাব। 16 নম্বরের প্রশ্ন, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলের ঘনত্ব সর্বোচ্চ? এই প্রশ্নগুলো আমরা করিয়ে থাকি, এবং দেখবে ডব্লিউপিএসআই তে কোশ্চেনটা জাস্ট ঘুরিয়ে করে এসছে, আর কিছুই নয়। তো জলের ঘনত্ব সব থেকে বেশি 4 ডিগ্রি সেলসিয়াসে হয়। অপশন বি হবে সঠিক উত্তর। প্রশ্নটা ঘুরিয়ে করে একটা এসছে, এই মুহূর্তে এক্সাক্ট আমার মনে নেই, কিন্তু ডব্লিউপিএসআই তে দেখবে এসছে। নেক্সট প্রশ্ন, কোনটি সব থেকে বেশি বিক্রিয়াশীল ধাতু? সোডিয়াম, ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম। সঠিক উত্তর হবে অপশন ডি, পটাশিয়াম। এখানে আমি একটা দিয়েছি, দেখো, পটাশিয়াম সোডিয়ামের থেকে বেশি বিক্রিয়াশীল, সোডিয়াম ক্যালসিয়ামের থেকে বেশি, ক্যালসিয়াম আয়রনের থেকে বেশি, একটা অর্ডার দেওয়া রয়েছে। নেক্সট, মাদার টেরিসা কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন শান্তিতে? 1978, 1979, 1980, 1981। সঠিক উত্তর কোনটা হবে? মাদার টেরিসা, এটা প্রশ্ন আসে খুব। সঠিক উত্তরটা হবে 1979 সালে তিনি নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন। আচ্ছা, ভারতের প্রথম তথা এশিয়ার প্রথম নোবেলম্যান কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য পেয়েছেন। এখনো পর্যন্ত মোট 9 জন ভারতের নোবেল পুরস্কার পেয়েছেন। 2025-এ অলরেডি নোবেল ঘোষণা করা হয়েছে, এবং শান্তিতে 2025-এ দেওয়া হয়েছে, মনে রাখবে, মারিয়া করিনা মাচাদোকে, যিনি ভেনিজুয়েলার রাজনীতিবিদ। 2025-এ শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। এই জায়গাগুলো প্রত্যেকে দেখবে, কারেন্ট অ্যাফেয়ার্সের দিক থেকে এই প্রশ্নগুলো রিপিট হবে, গ্যারেন্টি বলে দিলাম। নেক্সট, 19 নম্বরের প্রশ্ন, 21শে মার্চ নিম্নলিখিত কোন দিবসটি উদযাপন করা হয়? বিশ্ব পাই দিবস, বিশ্ব ক্রেতা অধিকার দিবস, অরণ্য দিবস, জল দিবস। বলো। সঠিক উত্তর হবে বিশ্ব অরণ্য দিবস।
মার্চ মাসের গুরুত্বপূর্ণ যদি দিবসসমূহ আমাদের দেখতে হয়, 14ই মার্চ বিশ্ব পাই দিবস, 15ই মার্চ বিশ্ব ক্রেতা দিবস, এটাও পরীক্ষাতে আসে। তোমাদের জন্য দেখবে ডব্লিউপি স্পেশাল একটা করে ক্লাস হয় টপিক অনুযায়ী, যেখানে এই ডে অ্যান্ড থিম নিয়ে একটা ক্লাস হয়েছে। 21শে মার্চ বিশ্ব অরণ্য দিবস, 22শে মার্চ জল দিবস, 23শে মার্চ আবহাওয়া দিবস। ওকে, নেক্সট প্রশ্ন, এজরা কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? রাগবি, পোলো, ভলিবল, ক্রিকেট। এজরা কাপ দেওয়া হয় পোলোতে, সঠিক উত্তর অপশন বি। আচ্ছা, ডুরান্ড কাপ এটাও আছে ফুটবলের সাথে যুক্ত। নেক্সট কোশ্চেন, উদীয়মান বিশ্ব ব্যবস্থাকে কি বলা হয়? কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন, এবং যারা ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি দেবে তাদের জন্য তো অবশ্যই ইম্পর্টেন্ট রয়েছে। পাশাপাশি ডব্লিউপি কেপি পরীক্ষার্থীদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স একটা ভালো জায়গা। 21-এর সঠিক উত্তর হবে অপশন বি, প্যাক্স মাল্টিপোলারিস। ভারতের সবুজ বাজি কে তৈরি করেছিল? ডিআরডিও, সিএসআর, নেরি, আইআইটি দিল্লি, ইসরো। সঠিক উত্তর হবে অপশন বি। 23 নম্বরের প্রশ্ন, ভারত কোন দেশকে হারিয়ে এএফসি অনূর্ধ্ব 17 মহিলা এশিয়া কাপ 2026-এর জন্য যোগ্যতা অর্জন করেছে? 23 নম্বরের সঠিক উত্তর উজবেকিস্তান উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নির্মল কুমার মিন্দা কোন সংস্থার সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন? অ্যাসোচেম, এনএসি, ফিক্কি, সিআইআই। 24 নম্বরের সঠিক উত্তর হবে অপশন এ, অ্যাসোচেম। পরবর্তী 25 নম্বরের কোয়েশ্চেন, বিজ্ঞানীরা তাপ্তান আগ্নেয়গিরিতে আরেকটি অগ্নুৎপাতের লক্ষণ জানিয়েছেন। তো এটা কোথায় বলতে হবে, লোকেশনটা অ্যাকচুয়ালি কোথায়? ঠিক আছে, ইসরায়েল, ইরান, ইরাক, জর্ডান। 25 নম্বরের সঠিক উত্তর হবে ইরান, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো ডিয়ার স্টুডেন্ট, আজকের ক্লাসে এই ছিল বাছাই করা এমসিকিউ তোমাদের আপকামিং এক্সামকে টার্গেট করে। আশা করবো ক্লাস প্রত্যেকের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক শেয়ার করো, যারা আগের ক্লাস দেখোনি তারা চেক আউট করে দেখে নেবে। আর আমাদের বই সংগ্রহ করতে ইচ্ছুক হলে অনলাইনে থ্রু দিয়ে অর্ডার করতে পারো, তোমরা বাড়িতে বসে 3 থেকে 4 দিনের মাথায় পেয়ে যাবে। ওকে, তো প্রত্যেককে শুভরাত্রি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বন্দে মাতরম, জয় হিন্দ।